আমার ভাইয়ের, আমার বাবাজিরা, বিশ্বনবী আনাসকে বলছে, আনাস রে শোনো, এই মুহূর্তে বললাম তুমি যে ভালোবাসা দেখাইছো আনাস, এই ভালোবাসার কারণে আমি নবী খুশি হয়ে গিয়েছি। এই মুহূর্তে বললাম জান্নাতের ভিতরে আমার একজন খাদেমের প্রয়োজন হবে, আনাস আর কেউ নয়, জান্নাতে তুমি আমার খাদেম হয়ে যাবে। আল্লাহর নবীর শরীরটা অত্যন্ত খারাপ, নবী বিছানা থেকে উঠতে পারেন না। আমার বাবাজিরা, হঠাৎ করে নবী আমার শুয়ে আছেন, রাতের বেলা আয়েশার ঘরে, বিশ্বনবী আয়েশার ঘরে শুয়ে আছেন। হঠাৎ করে নবী বিছানা থেকে উঠে বসলেন, শরীর কাটটা ঘামতে শুরু করে দিল। হযরত আয়েশা দেখলেন নবী একবার বসে আর একবার উঠে, আর একবার বসে আর একবার উঠে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, নবী আপনার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসেছিল। জিবরাইল সে আমাকে এত ভারী একটা আয়াতে কারিমা আমার উপরে নাজিল করেছে, আমি আর ঘুমাতে পারলাম না, আমার শরীরটা ভয়ে যেন একদম ঘেমে যাচ্ছে। নবী চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে দিচ্ছেন, যে নবীর আগের জীবন জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যে নবীর পরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যে নবী হা বললে হালাল, যে নবী না বললে হারাম, যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবী আয়াত পেয়ে ঘামতেছে, সেই নবী ভয় করতেছে। আওয়াজ তুলে বলেন তো, তাহলে আজকে যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াত শুনে আমাদের ভয় পাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, আমার জীবনের শেষ মনে হয় এই আয়াতে কারিমা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আয়েশা রে, এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে একটি আয়াতে কারিমা দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আয়াত শেষ হলে আল্লাহু আকবার বলবেন। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে আয়াতে কারিমা দিয়েছেন, হে নবী ভয় করুন সেই দিনকে, যেই দিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আওয়াজ তুলে বলেন তো, যেই নবী হাবিবুল্লাহ, যেই নবী জীবনে কোনো গুনাহ আল্লাহ পাক রাখেন নাই, যেই নবীর মর্যাদা ওয়ারফানা লাকা যিকরাক, যেই নবীকে আল্লাহ ডেকে নিয়ে গিয়ে তার বাড়িতে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যেই নবীকে নিদর্শন দেখাচ্ছে জান্নাত জাহান্নাম, সেই নবী যদি এই আয়াতকে ভয় করে 100 বার নবী তওবা করতেন দিনে, শুধু তাই নয়, নবী 100 বার তওবা করতেন আর উম্মতদেরকে বলতেন, ও উম্মতেরা রে, তোমরাও তওবা করো, তওবা করলে গুনাহ মাফ করে দেন কে? আরো জোরে বলেন কে? আমার বাবাজিরাম, তাহলে আমাদেরকেও তওবা করার দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি মনে হয় জীবনে আর মনে হয় বেশি দিন বাঁচব না। আয়েশা, এই মুহূর্তে আমার সাহাবীদের সামনে আমি কিছু বক্তব্য দিতে চাই। আল্লাহর নবী বললেন, ফজরের নামাজের আযান যখন শেষ হয়ে যাবে, বেলালকে তখন ডাক দিবে। হযরতে বেলালকে ডাকা হলো। বেলালকে বলল, বেলাল, নামাজ যখন শেষ হয়ে যাবে মসজিদে,
আমাকে একটু ডাক দিবে। এই মুহূর্তে আমি আর ভালো লাগতেছে না, আমার উপরে এমন একটা কঠিন আয়াত আল্লাহ নাজিল করেছে, আমি আমার সাহাবীদের সামনে বক্তব্য দিতে চাই। আল্লাহ নবীর সাহাবীরা নামাজ শেষ হওয়ার পর আবু বকর হাজির হলেন, হযরতে বেলাল হাজির হলেন। আবু বকর নবীকে ডান পাশে ধরলেন, বেলাল বাম পাশে ধরলেন। দুইজন মিলে আমার নবীকে, শরীরটা অত্যন্ত খারাপ, নবী একা একা হাঁটতেই পারে না, দুইজন মিলে যখন মসজিদের কাছে নিয়ে গেলেন, আমার ভাইয়েরা, নবী আমার কেমন রহমত আর কেমন আদর্শ নবী। দুনিয়ার কার আদর্শের পিছে আপনি ছোটেন, আমার নবীর আদর্শ হলো শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহর নবী মসজিদের কাছে গেলেন, গিয়া বিশ্ব নবী, আগে নবীকে কেউ সালাম দিতে পারেন নাই, বিশ্ব নবী আগেই সালাম দিলেন মসজিদের কাছে গিয়ে। অসুস্থ নবী, যে নবী কথা পর্যন্ত বলতে পারে না, এমনকি যে নবী শরীরটা দুর্বল, সাদা ফ্যাকাশে হয়েছে, সেই নবী একদম মসজিদের কাছে গিয়ে সাহাবীদেরকে সালাম দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সালাম দেই না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবীর জীবনের ভিতরে উত্তম আদর্শ, যদি উত্তম স্বামী হতে চাও বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করো, যদি উত্তম নানা হতে চাও নবীর আদর্শ গ্রহণ করো, যদি উত্তম সেনাপতি হতে চাও নবীর আদর্শ গ্রহণ করো, যদি উত্তম নেতা হতে চাও নবীর আদর্শ গ্রহণ করো। নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের ভিতরে এত উত্তম আদর্শ নেই। যে নবী শরীরটা প্রচন্ড অসুস্থ, সেই নবী সাহাবীদেরকে আগে সালাম দিয়েছে। নবীর জীবনের হাদিসগুলো পড়ে দেখেন, নবীকে আগে কেউ সালাম দিতে পারেন নাই, নবী সর্বপ্রথম সাহাবীদেরকে সালাম দিতেন। এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন মাঠের ভিতরে খেলাধুলা করত, আমার নবী তাদের কাছে গিয়েও সালাম দিতেন। আল্লাহর নবীর সালাম পেয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর কাছে আসতেন। সাহাবীরা প্রতিযোগিতা করেও আমার নবীকে আগে সালাম দিতে পারেন নাই। তাহলে আওয়াজ তুলে বলেন তো, নবীর উম্মত হিসাবে আমাদেরকে সালাম দেওয়ার দরকার আছে না না? জোরে বলেন আছে না নাই? আমরা সালাম নেওয়ার জন্য ব্যস্ত, আমারে অমুক সালাম দিল না কেন, তমুক সালাম দিল না কেন। কিন্তু না না, আপনি নবীর উম্মত, আপনি আগে সালাম দেন। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আমরা সালাম নিতে ব্যস্ত, এমনকি সালামটা শুদ্ধ করেও আমরা দিতে জানি না। কই সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এমনকি আমার বাবাজিরাম সালামের সুন্দর ব্যবহার আমরা করতে পারি না। এমনকি বাড়ির ভিতরে গিয়েও আমরা সালাম দেই না, স্ত্রীদেরকে সালাম দেই না, সন্তানদেরকে সালাম দেই না। আল্লাহর নবী বলেন, যে যত বেশি সালামের প্রচলন করবে আল্লাহ পাক তত বেশি বরকত আর রহমত তার বাড়ির উপরে নাজিল করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম একটা দোয়া। সালাম কি? সবাই কথা বলেন না কেন? সালাম কি? সালাম একটা দোয়া, সালাম একটা শান্তির বার্তা। সালাম মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ওয়ান আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো।
ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাসি নিয়াম, তোমরা যদি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আমি নবী তোমাদেরকে কথা দিলাম এই চারটা কাজ করার বিনিময়ে তাদখুলুল জান্নাতা বিসালাম, আমি আল্লাহ পাক নিরাপদে তাকে জান্নাতে প্রবেশ করায় দিব। তাহলে আমরা আজ থেকে সালামের প্রচলন করব ইনশাআল্লাহ। আমরা পরিবারের ভিতরে সালাম দিব বেশি বেশি। যেই পরিবারে বেশি সালামের প্রচলন, ওই পরিবারে বেশি রহমত প্রচলন। আমার বাবাজিরাম, একান্ত আপনজনের আমার, এই জন্য আমরা জায়গা মতো সালাম দিব। কিন্তু আজকাল জায়গা মতো সালাম দেয় না যুবকেরাম, একদম যুবকেরাম যুবতী মাইয়া দেইখা দেইখা সালাম দেয়। কথা কন না কেন? মুরব্বীদেরকে আজকাল সালাম দেওয়া হয় না, ইমাম সাহেবদেরকে সালাম দেওয়া হয় না। আমার ভাইয়েরা, সালাম নিয়েও অনেক প্রকারে এলোমেলো আচরণ আছে আমার বাবাজিরা। এই জন্য আমরা সালামের প্রচলন করব। আল্লাহ তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন।